স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টালের পাশে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে ফোয়ারার সামনে বড় জমায়েত সহ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এনসিপি সহ ফেসিবাদ বিরোধী শক্তি। মঞ্চ থেকে আজান দিয়ে সেখানে জুমার নামাজ আদায় করেন তারা। 5টি পিকআপ ভ্যান একত্র করে তৈরি হয়েছে মঞ্চ। রাতভর যমুনার সামনে বিক্ষোভের পর সকালে এই জমায়েতের ঘোষণা দেন এনসিপি নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। যোগ দেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতাও। তাদের দাবি, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার। হত্যা মামলা থাকলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভও জানান বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু। বিক্ষোভকারীদের তৎপরতা সম্পর্কে জানতে চাই, তারা কি বলছেন? তাদের দাবি কি একটাই, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? সামগ্রিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন? আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে যে বিক্ষোভ সমাবেশ চলছে সেটি কিন্তু জুমার নামাজের পরপর এখানে শুরু হয়। বিভিন্ন যে সকল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে কিন্তু আহ্বানের ডাক দিয়েছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির যে হাসনাত আবদুল্লাহ তিনি। এরপর কিন্তু এই দুপুরে জুমার নামাজের পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই বিক্ষোভ সমাবেশটি এখন পর্যন্ত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা বক্তব্য দিচ্ছিলেন কিছুক্ষণ আগে। এই মুহূর্তে কিন্তু নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা যদি জোরালোভাবে বলছেন যে আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই সংগঠনকে নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা অব্যাহত রাখবেন। এই দাবিটা কিন্তু তারা জোরালোভাবেই বলছেন এবং এই দাবিকেই তারা প্রাধান্য দিচ্ছেন। তার পাশাপাশি আরও যেসব দাবিগুলো তুলছেন, যে জুলাই অভ্যুত্থানের সময় যে সকল মানুষ শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের যে বিচার সেই বিচার এখনো দৃশ্যমান হচ্ছে না, সেই বিচার দৃশ্যমান করতে হবে। নানা দাবিতে কিন্তু তারা এই আন্দোলন এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 5টি ট্রাকে তারা কিন্তু এই মঞ্চটি তৈরি করেছেন। এই নেতৃত্বে রয়েছেন তরুণদের যে সংগঠন এনসিপির নেতৃবৃন্দ। তবে তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম দক্ষিণের সেক্রেটারি মাসুদ তিনি কিন্তু সকালে এসেছিলেন এবং এরপর পরে ইসলামিক যে সকল দলগুলো রয়েছে তারাও কিন্তু সংহতি জানিয়ে এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। বাংলাদেশ খেলাফতে মজলিস এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে অবস্থান করছেন এবং একের পর এক কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। প্রত্যেকের কণ্ঠে যে বিষয়টি উঠে আসছে, তাদের যে দাবি, যেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে কিন্তু তারা যে 5টি ট্রাকে মঞ্চ তৈরি করে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন এবং প্রচণ্ড রৌদ্রের মধ্যে যে সকল নেতাকর্মী তারা রয়েছেন এই দলগুলো তারা কিন্তু এখানে ধৈর্য সহকারে তাদের আন্দোলন অব্যাহত রাখছেন। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার চাদরে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। একদম জানতে পারলাম আপনার কাছ থেকে। আরেক সহকর্মী সেখানে অবস্থান করছেন, তার কাছ থেকে একটু জানতে চাই। ফরহাদুজ্জামান আছেন সেখানে। ফরহাদুজ্জামান সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানকার মঞ্চ থেকে শুরু করে সামনের অবস্থা আমরা চিত্র দেখছিলাম। আপনি যেখানে রয়েছেন সেখানকার চিত্র জানতে চাই। সম্ভব হলে সেখানে যারা আছেন, যারা আন্দোলনে, তাদের বক্তব্য যদি জানা সম্ভব হয় জানতে চাই তাদের কথা। ধন্যবাদ। যদিও আমি আপনাদের প্রশ্ন শুনতে পাইনি, আপনি জানেন যে আজকে গতকালকে রাত 10টা থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছে এনসিপির পাশাপাশি বিভিন্ন ইসলামিক দল এবং জামাত, এবি পার্টি সহ আজকে আমরা দেখেছি ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু যোগ দিয়েছে। জুমার নামাজের পর তারা নামাজ পড়ে মিছিল নিয়ে কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছেন। গতকাল পর্যন্ত আজকে পর্যন্ত তারা যমুনার সামনে ছিল, যদিও 10টার পরে তারা এই সার্ক ফোয়ারার মোড়ে তারা এসেছেন, এই ফোয়ারার মোড়ে তারা এসেছেন, তারা এখানে জড়ো হয়েছেন। আমরা জানতে পেরেছি তারা বিভিন্ন দাবি সহ কিন্তু আজকে এই আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তাদের যে বিচার সেই বিচারের দাবিতে কিন্তু তারা এসেছেন এবং এই সাথে কিন্তু বিভিন্ন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এখনও গ্রেপ্তার হয় নাই তাদেরও কিন্তু তারা
গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আজকে যদিও প্রচণ্ড গরম, সে কারণে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্যানন স্প্রে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ওয়াসার গাড়ি নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে রাস্তার পাশে যে রমনা পার্ক রয়েছে সেখানেও কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে। এখন পর্যন্ত আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে এখানে আমরা হেফাজতের কর্মীরাও কিন্তু এসেছেন, জামাতের কর্মীরাও কিন্তু এসেছেন। এই মূলত তাদের আজকে বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা এসেছেন। তারা হেফাজতের নেতাকর্মীরা জানিয়েছেন যে তাদের নামে যে মামলা, তারা সেই মামলাও কিন্তু যেন প্রত্যাহার হয়, সেই প্রত্যাহারেরই কিন্তু দাবি জানিয়েছেন। আমরা মিন্টু রোডের যে পাশে সেখানেই কিন্তু অবস্থান করছি। এখানে কিন্তু তারা জুম্মার নামাজ আদায় করেছেন এবং ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু আমরা জানতে পেরেছি তারা যোগ দিয়েছেন এবং সাধারণ জনগণ যারা আছেন তারাও কিন্তু যোগ দিয়েছেন। এখানে যারা সংগঠক ছিল এনসিপি নেতাকর্মী, তারাও কিন্তু জানিয়েছেন যে নানামত দল ও ফ্যাসিবাদ বিরোধী সব মানুষকে নিয়ে তারা আজকে এই সমাবেশের অবস্থান নিয়েছেন এবং তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরবেন না, এমনটি কিন্তু জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা এখানে বেশ কয়েকজন মুসলিমের সাথে কথা বলছি, তারাও কিন্তু আমাদের এই কথা জানিয়েছেন। আপনি একটু বলবেন যে আজকে আপনারা এখানে কী দাবি নিয়ে কেন এসেছেন? আমরা এখানে এসেছি এই গণহত্যাকারী আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশে যে নৈরাজ্য চালিয়েছে, জুলুম, হত্যা, খুন, গুম, ধর্ষণের একটি নৈরাজ্য সৃষ্টি করেছিল। আমরা এই 24শে জুলাইয়ে আমরা রক্ত দিয়ে, আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে যে স্বাধীনতা এনেছে, এই স্বাধীনতার পরবর্তীতে এখন আমরা দেখতেছি যে বর্তমানে এই আওয়ামী লীগের যে বিচার নিশ্চিত হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ কিন্তু, তারা বলছেন যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে তাদের রাজনৈতিক যে নৈতিকতা হারিয়েছেন সেটা কিন্তু তারা আর রাজনীতি করতে পারবেন না। এখন পর্যন্ত আমার কাছে ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। যে দুটো বিষয়, একটা হচ্ছে আওয়ামী লীগের বিচারের দাবি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, জানতে পারলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে মানুষ রাস্তায় নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। যদি বাংলাদেশের স্থিতিশীলতা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা 18 কোটি মানুষের জন্য ক্ষতিকর হবে। জনগণের যারা সত্যিকার প্রতিনিধি এবং সেই জনগণের সত্যিকার প্রতিনিধি যেটা নির্ধারিত হতে পারে একমাত্র একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও 44 জনকে পুশিং করেছে ভারত। বৃহস্পতিবার বড়লেখা থেকে তাদের আটক করে বিজিবি। বড়লেখা উপজেলার পাল্লাতল লাতু সীমান্ত দিয়ে পুশিং করা হয় তাদের। পাক ভারত উত্তেজনার মধ্যে বুধবার থেকে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিংয়ের ঘটনা ঘটছে। সেদিন কোমলগঞ্জের ধলই সীমান্ত থেকে আটক করা হয় 15 জনকে। ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর চলছে পাল্টাপাল্টি গুলি বিনিময়। উত্তপ্ত পরিস্থিতিতে এবার আরব সাগরে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ভারত। এর আগে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা ও গোলাবর্ষণ করে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি চলছে বাকযুদ্ধ। চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অন্যদিকে পাকিস্তানও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে জম্মু কাশ্মীরের কিছু অংশে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং পাঞ্জাবের পাঠানকোটে গোলাবর্ষণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীগড়ে বাজে সাইরেন। শুক্রবার ভোর হতেই অঞ্চলটিতে আবারও সতর্কতা সাইরেন বেজে ওঠে। পাকিস্তানের হামলার শঙ্কায় প্রস্তুতি হিসেবে সীমান্ত এলাকার পর এবার উচ্চ সতর্কতা জারি করা হলো ভারতের রাজধানী দিল্লিতে। বাতিল করা হয়েছে সরকারি চাকরিজীবীদের সব ধরনের ছুটি।
এই চলমান উত্তেজনায় ভারতের হিমাচল, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট ও রাজস্থানের ২৪টি বিমানবন্দর বেসামরিক চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভারতের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে পাকিস্তানের অন্তত ১৪৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্রমশই তীব্র হচ্ছে দুই প্রতিবেশী দেশের চলমান উত্তেজনা। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। পিএসএল এর পর এবার নিরাপত্তা ইস্যুতে স্থগিত করা হলো ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে আজ আইপিএল বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিল বিসিসিআই। এর আগে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথে বন্ধ করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি আর পাঞ্জাবের ম্যাচে যখন 10 ওভার পেরিয়েছে তখন মাঠের পাশেই আক্রমণ চালাচ্ছিল পাকিস্তান। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার সাথে সাথে মাঠের ফ্লাড লাইট বন্ধ করে দেয় আইপিএল কর্তৃপক্ষ। টুর্নামেন্টের চেয়ারম্যান নিজে মাঠে এসে দর্শকদের মাঠ ছাড়ার অনুরোধ করেন। এ সময় দেশি বিদেশি ক্রিকেটার আর অফিসিয়ালদের বিশেষ ট্রেনে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয় ভারত ক্রিকেট বোর্ড। প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনায় বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশোয়ার, জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ স্থগিত হয়। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।